الآخرين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا أبي القاسم محمد الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين المعصومين المظلومين هم আয়াতের এবং যেহেতু আমরা চাষি চাষবাস করি হয়তো এই কারণে আরো বেশি নিজেদের স্থানে জায়গা দিতে পারবেন। বলা হয়েছে ওয়াল বালাদু তাইয়্যিব, পাক ও পবিত্র জমিন, পাক ও পবিত্র মাটি, ইয়াখরুজু নাবাতুহু, পাক ও পবিত্র মাটি বার করে তার ফসলকে কিংবা তার গাছকে বেইজনে রাব্বিহি, তার প্রতিপালকের অনুমতি পেয়ে। অর্থাৎ আল্লাহ যদি অনুমতি না দেয় তাহলে এই পাক ও পবিত্র জমিন কিছুই বার করতে পারবে না, চাই সে ফসল হোক কিংবা গাছ হোক বৃক্ষ হোক। ওয়াল্লাযী খাবসা লা ইয়াখরুজু, কিন্তু বার করতে পারে না অপবিত্র জমিন, কিন্তু যদি কিছু দেয় খুব কষ্টের সহিত, খুব চেষ্টা করার পরে। কাযালিকা নুসাররিফু, আল্লাহ তাআলা এভাবেই নিজের নিদর্শনগুলোকে বয়ান করে, নিজের আয়াতগুলোকে বয়ান করে। কেন বয়ান করে আল্লাহ সেটাও বলে দিচ্ছে, লিকওমিন ইয়াশকুরুন, যাতে এই কওম, যাতে এই মানুষেরা তারা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপর। খুব আমাদের সকলের তরফ থেকে আল্লাহর দরবারে শুকর কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ আমাদের এমন সুযোগ দিয়েছে, যে সুযোগ পৃথিবীর অন্য কোন মুসলমানেরা পায়নি। আর উম্মিদ ও আশা ও ভরসায় এটাই আছে, কিয়ামতের আগেও এই হকের রাস্তা খুঁজে পাবে না। কিন্তু দুআয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যদি হেদায়েতের উপযুক্ত হয়ে থাকে হেদায়েত করুক, আর যদি হেদায়েতের উপযুক্ত না হয়ে থাকে ওই ইসরায়েল আমেরিকাদের সঙ্গে তাদেরকেও ধ্বংস করে দিক। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। কেননা অনেক জায়গায় উদাহরণ আমি দিয়েছি, খেয়াল করবেন বুঝবেন। 3 বেঈমান বন্ধু এক জায়গায় বসে আছে, 3 বেঈমান বন্ধু এক অপরকে বলছে কে বেশি জুলুম করতে পারে, কে বেশি হারামি, তার পরিচয় আজ দিতে হবে। এখন হারামির পরিচয় দেওয়া কিন্তু সহজ না। এখন দেখে সামনে দিয়ে এক বৃদ্ধা মহিলা হাতে লাঠি নিয়ে যাচ্ছে, বললে কমজোর। এক বন্ধু বলছে দেখ কত বড় হারামি আমি, দেখে নে। আচ্ছা দেখা। উঠলো, যা সামনে গেল, সেই বৃদ্ধা মহিলার সেই লাঠিতে পা মেরে লাঠি ফেলে দিয়েছে। এখন যখন ফেলে দিয়েছে পড়ে গিয়েছে, ফিরে এসে বললে দেখলি কত বড় হারামজাদা আমি। বললো সত্যি তাই তো। দ্বিতীয় হারামজাদা বন্ধু উঠলো,
ওঠার পরে সামনে গেল, যাবার পরে যে বৃদ্ধা মহিলা পড়ে গিয়েছিল, হাতে লাঠি ছিল না, তাকে লাঠি মেরে মেরে জখমি করে ফেলেছে, বেহুশ করে দিয়েছে। এসে বলছে, বন্ধু এবারে বল, তুই হারামজাদা বেশি না আমি হারামজাদা বেশি? এখন বাকি দুজনে বলছে, না তুই হারামজাদা বেশি। করছে স্বাভাবিক, ও তো সামান্য লাঠি ফেলে দিয়েছিল, আরে লাঠির উপরে লাঠি মেরে বেহুশ করে দিয়েছে। তৃতীয় বন্ধু ভাবতে ভাবে উঠে বলছে, দেখ আমি কি করি, কত বড় হারামজাদা, আজ আমি তোদেরকে দেখাচ্ছি। উঠলো, সামনে গেল, যে বেচারি পড়েছিল বেহুশ হয়ে, পকেট থেকে ছুরি বার করলো, চাকু বার করলো, এবং ওই বৃদ্ধা মহিলার মাথা ধরে গলায় চাকু চালিয়ে দিয়ে এবং তার মাথাকে আলাদা করে দিল তার শরীর থেকে। হাসতে হাসতে এসে বলছে, এবারে বল হারামজাদা কে বেশি? খুব আপনাদের কাছে জিজ্ঞাসা করে কি হবে? দেখেন কিছু কিছু সময় উত্তর দিতে হয়, চুপচাপ বসে থাকতে নেই। ঠিক করে দেবো। এখন কথা হতেই নিশ্চয়ই এই বলবেন, এখন ভুল হলে উল্টো, যদি উল্টো সিধে হয় তো পরে বলে দেবেন। আমার কাছে যেটা আমি বুঝেছি, সবচেয়ে বড় হারামজাদা যে মাথা কেটেছে, তো পৃথিবীর বুকে ওই প্রথম বন্ধু যে হারামজাদা ছিল তার নাম হচ্ছে আমেরিকা, এবং দ্বিতীয় বন্ধু যে লাঠি মারছিল, বেহুশ করে দিচ্ছিল, তার নাম হচ্ছে ইসরাইল। কিন্তু এরা তো দুটো ছোট ছোট হারামজাদা, বড় হারামজাদা কে এখানে? বড় হারামজাদা যে আমি শুধু সৌদিকে বলবো না, বড় হারামজাদা হচ্ছে এই মুসলমানেরা, যারা অনুমতি দিচ্ছে এক মুসলমানের গলা। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবারে বুঝলেন? আসেন, যা দেবে এনারাই দেবে, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা। তাকে ভালো না বেশে তাকে চড়ও মারছে, লাথিও মারছে, তাকে গালিগালাজও দিচ্ছে, তাকে যা দিয়েছিল তার থেকেও নিয়ে নেবার চেষ্টা করছে, নিচ্ছে। তাহলে এই সমাজের আপনারা এতটা বুঝলেন, আপনারা কি বলবেন? বলবেন যে ওই বাচ্চা হালাল জাদা? বলেন, উত্তরে বলেন। মুসলমান বলবে হালাল জাদা ওই বাচ্চা? এখন যে পারে খুশি সে বলুক, কিন্তু আমি বলবো সবচেয়ে বড় হারামজাদাই হচ্ছে এই যে এটাই তো ভালো ছিল ওই মরুভূমির বুকে পড়ে থাকতে, ওখানেই মরে যেতে, ওখানেই পচে যেতে, পোকা খেয়ে নিত, মাটি হয়ে যেতে, ওটাই তো ভালো ছিল। কিন্তু বেচারা তোমাকে তুলে আনলো, লালন পালন করলো, নিজের সব কিছু দিয়ে দিল, যাওয়ার আগে এতটুকু বললো একটু ভালোবাসে, তোকে কিছুই দিতে হবে না। এর চেয়ে হারামজাদার কে হবে? ঠিক এমনই অবস্থায় যে আরব সমাজ, এখানে অনেক উদাহরণ আছে, যে আরব সমাজ এত পিছনে ছিল, অমানুষ ছিল, জাহেলিয়াত সমাজ ছিল, মূর্খ আরব ছিল, সেই মূর্খদেরকে লালন পালন করেছে কে? প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তাফা। ভাই সকলে মিলে একবার দরুদ শরীফ পড়েন না মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অনেক সময় সাদাসিধে ভাবে চলে গেলে অনেকে বুঝতে পারে না, উদাহরণ দিলে বুঝতে পারে। আর আমিও যে আয়াতটা পড়েছি এখানেও আল্লাহ উদাহরণ দিয়েছে।
তো যে সমাজকে পয়গম্বর ইসলাম লালন পালন করেছে, মানুষ করেছে, শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, সেই মোহাম্মদ যাওয়ার আগে মুসলমানদের কাছে এতটুকু চেয়েছিল যে তোদেরকে টাকা পয়সা ধন সম্পদ কিছুই দিতে হবে না, শুধু আমার কুরবাকে ভালোবাসিস। আর সেই মুসলমানেরা সেই কুরবাকে, সেই ফাতেমাকে চড় মেরেছে, লাথিও মেরেছে, আগুনও দিয়েছে, ধন সম্পদ বাগে ফেদাগ খেয়েও নিয়েছে। এবারে বলেন, আগে যদি বিচার করে থাকেন ওই বাচ্চা হারামজাদা, তার নাম মোহাম্মদ আলে মোহাম্মদ। বাসি টাসি এর প্রয়োজন নেই। কেমন মুসলমান, কেমন মৌলবি? একবার বলছি ওসিলার প্রয়োজন নেই, আর একবার বলছি ওসিলার প্রয়োজন। কেন? ওই হক স্পষ্ট হয়নি এখনো। কোরআন নিজেই বলছে অবতাগু এলাইহিল ওসিলা, ওসিলা খুঁজে বার করো, তৈরি করো না। জান দেখে নেবেন মানে, অর্থাৎ আল্লাহ বলছে আমি ওসিলা সৃষ্টি করে রেখেছি, তোরা খুঁজে বার কর, তৈরি করবি না। আর তুই বলছিস আমি আল্লাহর কাছে যাবো, কিয়ামত হোক তারপরে বুঝতে পারবি যে আল্লাহ ডাইরে চালে তোকে দেয় কি না দেয়। কেন আল্লাহ যে ভূমিকাগুলো সৃষ্টি করছে ওসিলা, তো ফাতেমার যে উট হবে কেমন হবে? আলা রাসিহা তাজুম মিন নূর, সেই উটের মাথায় হবে একটা টুপি, তাজ, যেটা নূর থেকে হবে। লিতাজে সাবউনা, এবং সেই তাজের উপরে 70,000, 7টা না 70টা না 70,000 রুকুন হবে। এবং সেই 70,000 রুকুন কতটা বড় হবে, যেটা অনেক অনেক আগে হয়তো অন্য অন্য বিষয় আমি বলেছি। ভাই 1 সেকেন্ডে নূর কিংবা জ্যোতি স্পিড কতটা? 1,86,000 1 সেকেন্ড। আর বলা হয়েছে বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে সেই উটের শুধু একটা একটা চোখ হবে 500 বছর স্পিড। 1 সেকেন্ডে যদি যান তো 500 বছর লাগবে। আল আজমাতুল্লাহ, সেই উটের চোখ যদি 500 বছর লাগে, তাহলে উটের পা, কান, মাথা, লেজ কত বড় হবে। এই আজমাতকে দেখে বোঝেন যে সেই সাওয়ারির উপরে ফাতেমাতুজ জাহরা বসে প্রবেশ করবে। আগে আসেন, বেশ লম্বা চড়া করছি না। কুল্লু রুকনিন মুরাসাবিদ দরারুল ইয়াকুত, সবুজ রঙের পাথর থেকে সেই রুকুনগুলো যে তাদের উপরে 70,000 আছে সাজানো হবে। ইউজি ও কামা ইউজিল কাওয়াকিবিদ দুররা ফি উফুকিস সামা, যেভাবে গভীর রাত্রে আপনি মাটিতে দাঁড়িয়ে উপরের তারাগুলো দেখতে থাকেন, সেইভাবে হাসরবাসীরা সেই উটকে দেখবে ওইভাবেই যেভাবে আপনি তারা দেখেন। এবং সেই নূরকে দেখে যারা আনন্দ পাবে তারাই হবে জান্নাতি। আর যাদের মুখ কালো হয়ে যাবে, আর মুখ ওদের কালো হবে যে সাহাবী, যে মুসলমানেরা ওই ফাতেমাকে চড় মেরে প্রমাণ করেছে আমি নামাক হারাম, আমি একজন হারাম জাদা। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ও আলে মোহাম্মদ। খুব যথেষ্ট সময় নিয়েছি, কষ্ট করে বসে আছেন। আর আমাদের মজলিস
ওই সময় পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ চোখে দুফোঁটা পানি না পড়ে, পানি না আসে। ব্যথা ভরা কাহানি, এই কয়েকদিন ধরে শুনবেন। এর মূল্য ভাই হয়তো এখানে তার প্রভাব অতটা বুঝবেন না, কিন্তু যতটুকু যে কথাগুলো বলেছি কিয়ামতের দিনে বুঝবেন। সবসময় আল্লাহ পৃথিবীর বুকে সবকিছু দেখায় না। কোন ফাতেমা কোন মুসিবত কিছু চাওয়ার হলো, একবার বুকে হাত রাখবেন, পাজরার হাড়ে হাত রাখবেন, সেই মদিনার দিকে ফিরবেন, তাকাবেন, ডাকবেন, সব দেখবেন। একদম সত্যি ঘটনা। ফ্রান্সে, ইরানিরা কিন্তু খুব বেশি আগে ছিল, এখনো আছে, এক বিরিদ্ধা মহিলা যাকে বিবি বলে। এখনো ইরানে যারা বিরিদ্ধা হয়ে যায় তাদের বিবি বিবি বলে। এক বাড়িতে ফ্রান্সে কাজ করত, খ্রিস্টান, একটাই কন্যা, কোটি কোটি টাকা। কোন জায়গায় পড়ে পাজরার হাড় ফেটে গেল। বিভিন্ন পৃথিবীর এমন কোন ডাক্তার, বড় ডাক্তার নেই যে নিয়ে যায় না। সবার একটাই কথা, ভালো হবে না। মেয়েটা একদিন বসে বসে উঠোনে একা একা কাঁদছে। এর কান্না দেখে সহ্য করতে পারেনি ইরানি ওই বিবি। আস্তে আস্তে তার কাছে যেয়ে বলল, বেটি, অনেক ডাক্তারের কাছে গিয়েছ, আমার কাছে একটা ডাক্তার আছে, যাবে একবার? খুব এমন কথা বললে কত আনন্দ পায়। তাকে জড়িয়ে ধরল, বেবি, যা টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দেবো। সে তোমার ডাক্তার বললো, দেখো আমার ডাক্তারের ফি নেয় না, আমি তোমার কাছে শুধু এতটুকু অনুমতি নিলাম যে তুমি অনুমতি দাও কিনা। বললো, বিবি যাও, অনুমতি আছে। গভীর রাত্রে সেই বিবি ঘরের কোনায় চলে গেল, যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়লো, মদিনার দিকে ফিরে নিজের আঁচল এভাবে উঁচু করে বলল, ফাতেমা, তোমার বাড়িতে আমি একটা অসুস্থ মেয়ে নিয়ে এসেছি। এভাবে কাঁদছে আর বলছে। হঠাৎ করে সেই উঠোন থেকে সেই মেয়ের কান্নার আওয়াজ আসছে। বাবাকে ডাকছে, বিবিকে ডাকছে, মাকে ডাকছে। তারা দৌড়ে এসে দেখে দাঁড়িয়ে আছে। বললো, বাবা আমি ভালো হয়ে গেছি, মা ভালো হয়ে গেছি। বললো, কি করে ভালো হয়েছো? বললো, জানি না, শুধু এতটুকু যেটা এই রাত্রে ঘটেছে। এই বিবি বলছিল, এক ডাক্তার থেকে আমি তাকে জড়িয়ে ধরে বললাম, বিবি আমি তোমাকে চিনতে পারিনি, তুমি কে? তো বললো, আমি ওই ডাক্তার, যে ডাক্তারকে ডাক্তার সাহাবীরা। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। ফাতেমাতুজ জাহরা তার জন্য বসেছেন, যার ওসিলায় কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে। 2-4টে হয়তো কথা এখানে বেশি হবে। আমি চাই যারা এখনো চোখে পানি আনতে পারেননি, আনবেন, অবশ্যই আনবেন। ভূমিকা তৈরি করে নিয়েছি। আপনারা অনেকেই কেঁদেও ফেলেছেন, আরো কাঁদবেন। যখন মেম্বারে বসে খুতবা দিতেন আর হাত এভাবে করতেন আর দেখতেন আর কাঁদতেন, সাহাবীরা পরে জিজ্ঞাসা করতেন, মাওলা আপনি হাত দেখতেন আর কাঁদতেন কেন? আলী বললেন, যে আমার সাহাবীরা, এই হাত খায়বার ছিল, হদে ছিল, এই হাতে জুলফিকার ছিল, কিন্তু এই হাতও ছিল আর আমার জাহরাকে চড় মেরেছে, আমার জাহরাকে চড় মেরেছে। একবার যখন হযরতে
হযরতে ফাতেমা জাহরার ঘরে আগুন দিল। কয়েকটা ব্যথা, বিশেষ করে 3টি ব্যথা আমি বলবো। এমন কোন মাজলুমা পৃথিবীর বুকে নেই যে মাজলুমাকে 7 বার তার কাফন পাল্টানো হয়েছে। হয়তো কারণ এতটুকু আমি বলে দিচ্ছি, যখন যখন গোসল দিচ্ছিল, গোসলের পরে যখন কাফন দেওয়া হচ্ছিল, একবার ফিজ্জা কেঁদে উঠেছিল, মাওলা। বলল, কাঁদছো কেন ফিজ্জা? বলল, কাপড় রক্ত ভিজে গেছে, পাল্টানো হয়েছিল, আবার দেওয়ার পরে কাঁদছে। বলল, কেন কাঁদছো? বলল, রক্তে ভিজে গেছে। এভাবে 7 বার কাফন পাল্টানো হয়েছিল। পৃথিবীর কোন নারী এমন আছে যার কাফন এভাবে পাল্টানো হয়েছে? না, পাল্টানো হয়নি। দ্বিতীয় ব্যথা কোথায় জানেন? যখন ফাতেমাকে কবর দিতে গিয়েছিল। কোন মাজলুমা নারী এমন আছে যে যার জন্য 40টা কবর খুঁড়তে হয়েছে? ভাই, 40টা কবর খুঁড়তে হয়নি, কিন্তু আলী 40টা কবর খুঁড়েছিল। কেন খুঁড়েছিল? আলী দেখছিল এই জালিমেরা আমার জাহরার কবর খুঁড়বে, তার উপরে এখনো জুলুম করবে। আর দ্বিতীয় ব্যথা বলবো, কোথায় ব্যথা পেয়েছে। আপনারা হয়তো ব্যথা পাবেন এবং বুঝবেন। ওই সময় যখন ফাতেমাকে খাটিয়ার উপরে রেখে উঠোনে রাখা হয়েছিল, বিভিন্ন উঠোনের কোণে কোণে বসে কোনো জায়গায় আলী কাঁদছে, কোন দিকে বসে হাসান কাঁদছে, কোন দিকে বসে হুসাইন কাঁদছে, কোন দিকে জায়নাব উম্মে কুলসুম কাঁদছে। এই কান্নার অবস্থা আলী একবার উঠলেন, বলল, যাও মাকে আলবিদা করে নাও। একবার সবাই আলবিদা তো করলো, ছোট্ট হুসাইন নিচে করে আয়, ঈসা আমার বুকে আয়, আমাকে আলবিদা কর। দুটো হাত তুলে মারিয়াম বলেছিল, আমার মা কি মারিয়ামের চেয়ে কম? আমি কি ঈসার চেয়ে কম? যতক্ষণ আমার মা ফাতেমা 2 হাত বলি, যতদিন যখন 5টার হাড় ভেঙে গিয়েছিল না, এখান থেকে হাত ফাতেমা জাহরা বিবি নাড়াতেন না। হাত ভেঙে গিয়েছিল, হাত নাড়াতে পারছেন না, তসবিহ পড়তে পারতেন না হাত দিয়ে। কোন হাত দিয়ে? ওখান থেকে হাত নাড়িয়েছে যখন হুসাইন এমন ভাবে বলেছিল, তখন ফাতেমা এখান থেকে হাত বার করে, হাত উঁচু করে বলেছিল, আয় আমার হুসাইন, আয় আমার কোলে আয়। হুসাইন দৌড়ে গেল, মায়ের বুকের উপরে পড়ল, মাকে আলবিদা করলো, বলল, হুসাইন কান আমার মুখের কাছে নিয়ে আয়। হুসাইন কান নিয়ে গেল। কি বললো জানেন? কলেজা ফেটে যাবে। একবার ফাতেমা হুসাইনের কানে বলল, হুসাইন আজ আমি হাওলাত অনুযায়ী দিচ্ছি, আমার হাওলাতকে আমি একদিন ফিরিয়ে নেব, সেদিনে যেন আমাকে ভুলবি না। সেদিন কোন দিন জানেন? ওই দিন আশুরার দিন, যেখানে হুসাইন ঘোড়া থেকে পড়েছিল, সেখানে তো হত্যা হয়নি না, সেখান থেকে একটু দূরে হত্যা হয়েছিল। যখন ইমামে হুসাইনের গলা কাটছিল, তখন ফাতেমা জাহরা দূরে দাঁড়িয়েছিল। পয়গম্বরে ইসলাম আলী হাসান হুসাইন ছিল, আলবিদা করে গিয়েছিল। তখন ইমামে হুসাইন একবার পড়েছিল, রসুল খোদা বললেন, বিবি ফাতেমা, বেটি ফাতেমা,
সবাই আসতে হুসাইনকে কোলে নিচ্ছে, একবার হুসাইনকে নেবে না। বলল বাবা আমি হুসাইনের কিছু পাই, সেই উধার আজ আমি নেব। বলল কি? বলল যতক্ষণ আমার হুসাইন দুই হাত তুলে আমাকে না ডাকবে আমি হুসাইনের কাছে যাব না। হুসাইন দুটি হাত তুলেছিল কিভাবে জানেন? আরে আঙুল কিছু কেটে দিয়েছিল আংটি নেওয়ার জন্য জলেমেরা, যে হাত তোলার মতন ছিল না, কিন্তু হুসাইন দুটি হাত তুলেছিল। আর ফাতেমা পাজরার হাড় থেকে নিজের হাত তুলেছিল আর হুসাইনকে নিজের বুকে জড়িয়েছিল আর বুকে দিয়ে বলেছিল আম্মা আজ আমি বিরান হয়ে গেছি এই কারবালায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিযাম বিকাযারিহি ওয়া তাসলিমান